সৌদি আরবে এইটা কায়েম আছে। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে সমস্ত কর্ম বন্ধ, সব দোকানপাট বন্ধ, কাজকর্ম বন্ধ, নামাজের মধ্যে যেতে হবে। আছে কি নাই? এটার নাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, আল্লাহই বড়। এর উপর কোনো বড় কর্ম নাই, কোনো কাজ নাই, কোনো কিছুই নাই। এটা আল্লাহ পাক চান প্রত্যেকটা মোমেন ব্যক্তির অন্তরের মধ্যে নামাজ কায়েম হোক, এইটা প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা থাকুক, এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই জন্য দুনিয়াতে যারা নামাজ কায়েমের কথা বলে তাদের পিছনে ঐক্যবদ্ধভাবে এই জমিনে আল্লাহর হুকুম নামাজ কায়েম হোক এটা জারি রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। এটা ফরজিয়াতের হুকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমাদের সামনে রয়েছে পবিত্র মাহে রমাদান, খুবই সন্নিকটে। এরপর আরেকটা জিনিস আমাদের সামনে রয়েছে, আমাদের দেশীয় প্রতিনিধিত্ব বাছাই করার একটা সময় দীর্ঘ বছর পরে আমাদের মাঝে আসতেছে। মানুষের জন্য নির্বাচন করা নেতৃত্বকে কার হাতে তুলে দেবেন, এরকম একটা সময় আমাদের মাঝে সামনে খুবই সন্নিকটে আসছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৎ পথে, হকের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম রসুলের তরিকার মধ্য দিয়ে একত্রিত হয়ে সমবেতভাবে এই অগ্রসর হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার পক্ষ থেকে ফরজিয়াতের হুকুম করেছেন। তার মধ্যে একটি সালাত, নামাজ এমন একটা জিনিস যেই মাধ্যমে মানুষকে একত্রিত করে, জমায়েত করে, সমবেত করে, সম্মিলিতভাবে এই একটা মাধ্যম মানুষের মাঝে এই নামাজকে দিয়েছেন, সালাতকে দিয়েছেন। এর ধারাবাহিকতা হিসাবে আমরা এই যে বিষয়গুলি আলোচনা করলাম এগুলি আমরা আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত মানে নামাজ আমাদেরকে বন্ধুত্ব সৃষ্টি করে, আখিরাতের মধ্যে জান্নাতের সুগমের পথ অবধারিত করে, একে অপরের সাথে বন্ধন সৃষ্টি করে, এরপর আল্লাহ পাকের হুকুমকে পালনার্থে রসুলের তরিকা অনুযায়ী জীবনকে এই একটা হুকুমের মাধ্যমে আল্লাহর রেজায় মাওলা হাসিল করার সুযোগ করে দেন। রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতাল মুস্তাকিম যে পথে আমার রসুল চলেছেন এবং চলার নির্দেশনা দিয়েছেন, সেই পথ আমরা পেতে পারি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আমার রসুল বলছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যখন নামাজে দাঁড়াই তখন যেন আল্লাহ পাকের সাথে আমরা কথা বলি। এটা আমার কথা নয়, এটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর সাথে কথোপকথনের একটা মাধ্যম। এই জন্য ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাহ পাক বলছেন যে নামাজটা তোমরা আদায় করবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, খুশুর সাথে। এটা মুমিনদের জন্য, মুমিনদের একটা সিফাত, গুণাবলীর মধ্যে এটি একটি বড় গুণাবলী। যারা নামাজে দাঁড়ায় তারা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে শুধুমাত্র আল্লাহর জন্যই রসুলের তরিকা অনুযায়ী তারা নামাজ আদায় করে। আর এই নামাজের মাধ্যমে যখন বান্দা অগ্রসর হবে তখন
এই বান্দার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। দুনিয়াতেও শান্তির ব্যবস্থা করবেন, আখিরাতেও তাদের জন্য যে কঠিন মুসিবতের অবস্থানগুলি আছে প্রত্যেকটা অবস্থানের মধ্যেই নামাজ পার করে দিবে। মানুষের দুনিয়ার রিজিকের হয়রানি যে আমাদের মাঝে আছে, আমরা রিজিকের জন্য একে অপরের জমি দখল করি, সম্পদ লুণ্ঠন করি, চুরি করি, ডাকাতি করি, দুর্নীতি করি, সব কিছু কিভাবে আমি রিজিক আমার পাল্লার মধ্যে বেশি আসে, আমার সবচেয়ে বেশি সম্পদ হয়, রিজিকের জন্য আমরা এভাবে অন্যায় করে থাকি, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওই নামাজ, যেই নামাজ তুমি যদি আদায় করো ইখলাসের সাথে, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তাহলে ওই নামাজ তোমার দুনিয়ার মধ্যে যত রকমের রিজিকের পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দিবেন কে? এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সাথে মেরাজ হয়ে যায়, ওই বান্দাদের সাথে আল্লাহ পাকের দিদার হয়ে যায়। আমার রাসূল এই জন্য বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মেরাজ, আল্লাহ পাকের দিদার। সুতরাং আল্লাহ পাকের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, দিদার করতে চায়, মুআমালাত করতে চায়, একত্রিত হতে চায়, তাহলে ওই বান্দা যেন ভালোভাবে ওযু করে পবিত্রতার সাথে আল্লাহর হুকুম নামাজের মধ্যে, সালাতের মধ্যে সে যেন দাঁড়িয়ে যায়। বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দিদার চান, আল্লাহ পাকের মেরাজ চান, আল্লাহ পাকের সাক্ষাৎ চান, তাহলে অবশ্যই আপনি পবিত্রতার সাথে নামাজে দাঁড়ান, আল্লাহ পাকের সাক্ষাৎ করে দিবেন কে? সাক্ষাৎ আপনি দুনিয়াতে দেখতেছেন না, কিন্তু আপনার সাথে রুহানি জগতে আল্লাহর সাথে সাক্ষাৎ হতেছে, দিদার হতেছে, মুআমালাত হতেছে। এটা আমার রাসূল বলেছেন। এই জন্য ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, পবিত্রতার সাথে নামাজ আদায় করবেন। ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, যারা রুকু করে তাদের সাথে, তারা সিজদা করে তাদের সাথে হুকুম করেছেন কে? এই জন্য রুকুকারী, সিজদাকারী জামাত ছাড়া হয় না, জামাতের সাথে নামাজ পড়া ফরজ। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীর সাথে সিজদা করো, তার মানে জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো, এটা ফরজিয়াতের হুকুম। আর এই নামাজ যখন বান্দা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রিজিকের অন্বেষণ থেকে, রিজিকের পেরেশানি থেকে, রিজিকের দুরবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন রিজিক দান করবেন যেই জিনিস তারা কোনো সময় চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রিজিকের পেরেশানি ওই বান্দার জন্য দূর করে দিবেন। নামাজ আদায় করার পরে দুনিয়ার যে বড় পেরেশানিটা ছিল তা দূর করে হলো। এরপর আপনি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নামাজ আদায় করেছে, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুনকার নাকির সওয়ালের জবাব আসান করে দিবে। ফেরেশতা আসবে আপনাকে প্রশ্ন করতে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়্যুকা, প্রশ্ন করবে যখন, তখন নামাজ আপনার ডান শিহরে এখানে দাঁড়িয়ে থাকবেন এবং তাকে সরতে বলবেন, চলে যেতে বলবেন, বলে না, নামাজ সেদিন জবান খুলে যাবে কবরের ভিতরে। নামাজ বলবে আমি তার ওই নামাজ, যেই নামাজ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছে আমার বন্ধুকে। বলুন না সুবহানাল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত না আমি তাকে জান্নাতে পৌঁছাতে পারি। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো
আপনি যদি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে নামাজ আদায় করেন জামাতের সাথে, তখন কি হবে? আপনার জন্য এই নামাজ কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির সওয়ালের জবাব নেওয়ার পূর্বেই বলবে, আমি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার বন্ধু থেকে আমি খালি হয়ে যাব না, সরে যাব না। তার মানে নামাজ হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, ঠিক না বেটি? হাদিসের ভাষ্য অনুযায়ী নামাজই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এই জন্য নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। আর নামাজ এই জন্য কায়েম করার কথা আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন। আমরা মক্কা মদিনায় দেখেছি যে বাজার করতে গেছি, নামাজের টাইম হয়ে গেছে, আজানের আল্লাহু আকবার ধ্বনি করেছেন। যারা হজ করছেন, অবশ্যই যারা সৌদি আরবে থাকেন, গেছেন, দেখছেন যে আল্লাহু আকবার ধ্বনি মুয়াজ্জিন যখন দিয়েছে, দোকানের শাটার সাথে সাথে ফেলা শুরু করে দিয়েছে। তার মানে হলো ওখানে নামাজ এমন ভাবে কায়েম আছে, আজানের পরে কোনো ব্যক্তি ব্যবসা করবে, বাণিজ্য করবে, অন্য কোনো কর্ম করবে মুসলমান হয়ে, এটা কোনোদিন সৌদি আরবে সম্ভব হবে না, ঠিক নেবে ঠিক। সেটাই প্রমাণ করে দিয়েছে। নামাজ সৌদি আরবে কায়েম আছে, অন্যান্য হুকুমগুলি অনেকাংশে নাই, কিন্তু অন্তত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে একটা দেশে, সেটা হচ্ছে সৌদি আরব। মক্কা মদিনায় বাজার করবেন নামাজের টাইমে অসম্ভব, দোকান খোলা রাখবেন অসম্ভব। এই হুকুমটাই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা নামাজ পড়ো এবং নামাজ কায়েম করো, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, আর নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে হুকুম কার? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ কায়েমের কথা বলে, নামাজের মধ্যে যারা শামিল হয়, নামাজ যারা আদায় করে, নামাজ কায়েম করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, তাহলে ওই বান্দাদের সাথে সম্পর্ক থাকলে পরে দুনিয়ার মধ্যে সমস্ত পেরেশানি রিজিকের যা আছে দূর করে দিবেন, এবং আখিরাতের মধ্য থেকে কবরের জিন্দেগি থেকে শুরু করে কবর আযাব মাফ করে দিবেন। অর্থাৎ এরপরে ফুলসিরাত, 30,000 ফুলসিরাত আপনার জন্য বিদ্যুতের ন্যায় পার করে দিবেন। ডান হাতে আমলনামা দিবেন এবং শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীদেরকে আল্লাহ পাক বলি না সুবহানাল্লাহ 5টা পুরস্কার দিবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এই জন্য সালাতকে, নামাজকে কায়েম করতে হবে, এবং যারা নামাজ কায়েমের কথা বলে ওদের সংস্পর্শ থেকে ওদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে নামাজ কায়েম হোক, এইটা আমাদের প্রত্যেকটা ইমানদারের দাবি হওয়া উচিত, ঠিক নেবে ঠিক। যারা নামাজ কায়েমের কথা বলে না, তাদের পিছনে হাঁটবেন কিয়ামতের ময়দানে, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক বলতে চাচ্ছেন, আমি সবচেয়ে বড়, আমার উপরে কোনো বড় কাজ নাই, কোনো কর্ম নাই। কর্ম করতে হলে আল্লাহু আকবারের ধ্বনির কর্মই সর্বপ্রথম আজানের সাথে করতে হবে। এই জন্য সৌদি আরবে এইটা কায়েম আছে, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে সমস্ত কর্ম বন্ধ, সব দোকানপাট বন্ধ, কাজকর্ম বন্ধ, নামাজের মধ্যে যেতে হবে। আছে কি নাই? এটার নাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, আল্লাহই বড়, এর উপর কোনো বড় কর্ম নাই, কোনো কাজ নাই, কোনো কিছুই নাই। এটা আল্লাহ পাক চান প্রত্যেকটা মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে নামাজ কায়েম হোক, এইটা প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা থাকুক, এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই জন্য দুনিয়াতে যারা নামাজ কায়েমের কথা বলে, তাদের পিছনে ঐক্যবদ্ধভাবে এই জমিনে আল্লাহর হুকুম নামাজ কায়েম হোক, এটা জারি রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। এটা ফরজিয়াতের হুকুম, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকৃত বন্ধু এবং প্রকৃত সাহায্যকারী হচ্ছেন শুধু আল্লাহ এবং তার রাসূল।
এবং ইমানদার লোকগণ যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ পাকের সম্মুখে মাথা নত করে, এরাই হচ্ছে তোমাদের জন্য প্রকৃত বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। সুন্দরভাবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে তোমাদের বন্ধু কারা। তোমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ সাহায্য করতে পারেন, সেই আল্লাহই তোমাদের বন্ধু। সাহায্য করার মালিক কে? আল্লাহ। তোমাদের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যে সাহায্য করতে পারবে পৃথিবীর জমিনে এই সাহায্য কেউ করতে পারবে না। যে সাহায্য করতে পারবেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বরে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহায্য সহযোগিতা করতে পারবে পৃথিবীর জমিনে আর কেউ করতে পারবে না। কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ার পর যদি আমার রাসূলের সাক্ষাৎ হয়, তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমাকে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে আমাকে জান্নাতে পৌঁছাতে পারবেন। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার পরে সাহায্যকারী আমার রাসূল হতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে ঈমানদার লোকগণ, যাদের ঈমান ছিল, যারা আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী জীবন যাপন করেছে, এই ব্যক্তিদের সংস্পর্শে যারা থাকবে কিয়ামতের ময়দানে তাদেরকে হুকুম দেওয়া হবে একটা সময়, তোমার আত্মীয় বন্ধু বান্ধব তোমার সাথে যারা চলাফেরা করছে তাদের মধ্য থেকে জাহান্নামী যদি থাকে, তোমাদেরকে 10 জন, কমপক্ষে 10 জন, কোথাও 100 জন বলা হয়েছে, যে ভালো আলেমের পিছনে যদি সংস্পর্শে থাকে, আলেমদেরকে শেষ সময় একটা সুযোগ দিবে, তোমরা তোমাদের বন্ধু বান্ধব তোমাদেরকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, এদের মধ্য থেকে জাহান্নাম তাদের অবতারিত হয়েছে, এদের মধ্য থেকে 100 জন তুমি সুপারিশ করো। হাফেজে কোরআনদেরকে বলা হবে তুমি তোমার আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে থেকে তুমি 10 জন তুমি সুপারিশ করতে পারো। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হচ্ছে আলেম ওলামা, ইমানদার ব্যক্তি যারা থাকে তাদেরকে সাথে সংস্পর্শে থাকা, তাদের বন্ধুত্ব স্থাপন করা, তাদেরকে ভালোবাসা। কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা সুযোগ দিবেন যে তোমাদের এই মানুষগুলি জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশের সুযোগ দিলাম। এই জন্য আমার রাসূলের পরে ওলামা হযরত, ইমানদার ব্যক্তি যারা, তারাই সাহায্যকারী হতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম নামাজ আদায় করে তারাই যারা ইমানদার। ঠিক না বেঠিক? যারা ঈমান এনেছে, আল্লাহর উপর মজবুত ইস্তেকামত আছে, তারাই শুধুমাত্র নামাজের মধ্যে শামিল হয়। তারা শুধু শুক্রবার নামাজ পড়ে না, গোটা সপ্তাহের মধ্যে 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জুমাবারে তারা হাজিরা দেয় আল্লাহ পাকের ঘরে। ঠিক না বেঠিক? এরাই হচ্ছে ইমানদার। এটা আল্লাহ পাক বলতে চাচ্ছেন, এই ইমানদাররাই নামাজ কায়েম করে এবং এই ইমানদাররাই যাকাত আদায় করে এবং আল্লাহ পাকের সম্মুখে তারা মাথা নত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কারো সামনে তারা মাথা নত করে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই তারা মাথা নত করে। যারা ইমানদার, যারা বিশ্বাসী, আল্লাহ পাকের উপর ঈমান আছে, আল্লাহ পাকের উপর আস্থা আছে, অবিচল বিশ্বাস আছে, তারাই শুধুমাত্র আল্লাহ পাকের সামনে একান্তভাবে মাথাকে ঝুঁকিয়ে দেয়, রুকু করে, সিজদা করে। ঠিক না বেঠিক? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি কুফরের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করে নিতে হবে এবং নামাজ এবং যাকাত দেয়, তাহলে তাদের জীবন হবে দ্বীনী, তাদের জীবনটা হবে দ্বীনের উপর, ইসলামের উপর। এই জন্য দ্বীনী ভাই হচ্ছে তারা, ধর্মের ভাই হচ্ছে তারা। তাও আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখওয়াকুম ফিদ্দীন। ফাখওয়াকুম ফিদ্দীন, এটার অর্থ হচ্ছে এইটা যে 1 নম্বরে যারা কুফর করে, শিরক করে, এর মধ্যে যারা লিপ্ত থাকে,
যদি তওবা করে এবং নামাজ আদায় করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই হিসাবে তাদেরকে গ্রহণ করো। একটা মানুষ কুফরের মধ্যে নিমজ্জিত ছিল, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, এই ব্যক্তি ফিরে এসেছে, কুফর শিরক বাদ দিয়ে ফিরে এসেছে। আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা তাদেরকে বুকে টেনে নাও এবং এরাই হচ্ছে তোমাদের দ্বীনী ভাই। বলুন না সুবহানাল্লাহ। যখন তারা তওবা করে যখন ফিরে আসে, এই জন্য কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা যখনই তওবা করবে, ঈমান আনবে, তখন দ্বীনের একজন ভাই হিসাবে গ্রহণ করতে বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, তোমার কথায় নামাজ আদায় করেছে, তুমি মনে করবা এই নামাজি ব্যক্তি অমুকের কথার কারণে নামাজের মধ্যে শামিল হয়েছে, সে আমার ভাই, সে আমার ধর্মের ভাই, সে আমার দ্বীনী ভাই। এটা হুকুম করেছেন কে? এভাবে বন্ধুত্ব সৃষ্টি করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, তাদের জন্য তাদের সাথে সম্পর্ক রাখতে হবে ধর্মের দ্বীনী ভাই হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো, যারা নামাজের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, তাদের সাথে সম্পর্ক রাখা, তার মানে আল্লাহ পাক বলছেন তাদের সাথে দ্বীনের সম্পর্ক রাখতে হবে, ধর্মের সম্পর্ক রাখতে হবে, দ্বীনী ভাই হিসাবে, আখুন হিসাবে। এটা হুকুমটা কার? আল্লাহ পাক। যারা নামাজের কায়েমের কথা বলে না, যাকাত দেওয়ার কথা বলে না, তারা কোনো দ্বীনের ভাইও নয়, তারা কোনো বন্ধুত্ব নয়, তারা কোনো সংস্পর্শে আমার কেউ নয়। এটাই বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি তারা বন্ধু হয়, কিয়ামতের ময়দানে তারাও জাহান্নামী হবে, এবং বন্ধুর কারণে, তুমি বন্ধুত্ব স্থাপন করার কারণে বন্ধু জাহান্নামী, তুমিও জাহান্নামী। কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে দুনিয়াতে মুআমালাত থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে। হুকুমটা কার? সামনে আসছে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন, ঠিক না ঠিক? এই জাতীয় নির্বাচন আপনারা কিভাবে তাদেরকে সমর্থন করবেন? এই হুকুমটা আল্লাহ পাকের মধ্য থেকে আছে কি নাই? কোরআনের মধ্যেও কিন্তু দেওয়া আছে। এটি আপনার একটা আমানত। কোন ব্যক্তিকে আপনার নির্বাচন করলে, ভোট দিলে জাতি উপকৃত হবে, এটা আপনার বিবেক দিয়ে যাচাই করতে হবে, ঠিক না বেটি? হাজার হাজার কোটি টাকা লোন করে বসে আছে, ঋণগ্রস্ত অবস্থায় বসে আছে। এই ব্যক্তিকে যদি আপনি এমপি বানান, মন্ত্রী বানান, এই ব্যক্তি হাজার কোটি টাকা ঋণ কিভাবে পরিশোধ করবে, এই চিন্তাই তো বিভোর থাকবে। তোমার উপকার কতক্ষণ করবে মনেই তো আসবে না, ঠিক না বেটি? আর তোমার বিবেক দেওয়া হয়েছে কুত্তা, ছাগল, বিড়াল, হিংস্র প্রাণী, চতুষ্পদ জানোয়ারের মতো। তাদের বিবেক নাই, এভাবে তোমাকে বিবেক দেওয়া হয় নাই। তোমাকে বিবেক দিয়ে হয়েছে, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জ্ঞানের অধিকারী দিয়েছেন, বিবেকের সম্পন্ন করেছেন একমাত্র মানুষ হিসাবে। যেহেতু তোমরাই বিচার ফয়সালা করতে পারো, মানুষ হিসাবে এই জ্ঞান তোমাদের মধ্যে আছে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমার আমানত সমূহকে, যে সমস্ত সেগুলোর হকদারের নিকট আমানতগুলি তোমরা সঠিকভাবে পৌঁছিয়ে দিবে। আর তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, তখন ন্যায় এবং পরায়ণতার সাথে মানুষের বিচারগুলি তোমরা করবে। বলুন না সুবহানাল্লাহ। তোমার আমানত, আল্লাহ পাক বলছে, সঠিক পাত্রে সঠিক জায়গায় তোমার আমানতটা তোমরা স্থাপন করতে হবে। এই জন্য আমাদের জন্য ভোট একটা আমানত, ঠিক না ঠিক? তুমি যদি ভালো পাত্রে দাও, তুমি যদি খারাপ মানুষকে দাও, ওই খারাপ মানুষটা সমাজকে কলুষিত করবে, ঠিক না ঠিক? এটা তোমার আমানত। এই আমানত সঠিক জায়গায় তুমি যদি নির্ণয় না করো, সঠিক পাত্রে যদি তুমি স্থাপন না করো,
কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমের বিপরীতে যাওয়ার কারণে তুমি অবশ্যই জাহান্নামী হবে। যাকে দিয়েছো তিনিও জাহান্নামী হবে, এবং যার জন্য মোহব্বত রাখার কারণে সমর্থন দিয়েছো তুমিও তার কারণে জাহান্নামী হবে। ঠিক নেবে ঠিক? এই জন্য কোনো মার্কা দেখে নয়, মার্কা দেখে ভোট দিবে, ব্যক্তি দেখবে, মানুষটা কেমন, মানুষ দেখে দেখে সে ঋণগ্রস্ত কিনা, চোর কিনা, ডাকাত কিনা, ব্যভিচারী করে কিনা, নামাজ পড়ে কিনা, যাকাতের জন্য কথা বলে কিনা, এরকমের ব্যক্তি দেখা দেখা ভোট দিতে হবে। ঠিক কিনা? একজন ইমাম মসজিদের মধ্যে, আপনার মহল্লার একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে চান, যখন ইমাম দেখেন দাড়ি লম্বা আছে কিনা, মোজ খাটো আছে কিনা, টুপি ঠিক মতো আছে কিনা, লম্বা কুত্তা গায়ে দেয় কিনা, দেখেন কি দেখেন না? কয়শো লোকের, 500, 1000, 2000 লোকের একজন ইমাম নিয়োগ দিতে এরকমের পুঙ্কনে পুঙ্কনে যাচাই বাছাই করেন। কিন্তু একজন এমপি নির্বাচন করার জন্য লক্ষ লক্ষ মানুষের ইমাম হবেন, নেতৃত্ব দিবেন। এই একজন লক্ষ মানুষের ইমাম নিয়োগ দিতে কেন বাছাই করবেন না? তোমার বিবেকের কাছে প্রশ্ন, এটাই আমাদের জন্য। ঠিক কিনা? তিনিও ইমাম, নেতা মানে কি? ইমাম। এই জন্য নেতৃত্ব কার হাতে দিবেন যাচাই বাছাই করে, মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে নির্বাচন করা, এটা আপনার আমানত। এই আমানত যদি সঠিক জায়গায় পূরণ না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মুনাফিক। আমানত যারা, আমানতদারির হক যারা নষ্ট করে তারা মুনাফিক হয়। কি হয়? মুনাফিক হয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কঠিন ভাবে বলেছে, যারা মুনাফিক তাদের জন্য জাহান্নামের নিম্ন স্তরে তাদের পজিশন, তাদের স্থান একেবারে জাহান্নামের নিম্ন স্তরে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমজ সহি বুঝ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।